সমুদ্রের অন্ধকার গভীরতা। হঠাৎ বিশাল ঝাঁক ইলিশ একসাথে দিক বদলে এগিয়ে যাচ্ছে নদীর দিকে। প্রচণ্ড স্রোত, শিকারি মাছ, আবার মানুষের জাল, সবকিছু পেরিয়ে যেন তারা ছুটে চলেছে মৃত্যুর দিকে। মানুষ তখন এটাকে বলে আত্মঘাতী যাত্রা, কিন্তু সত্যটা এত সহজ না। এই বিপজ্জনক পথ কেন বেছে নেয় ইলিশ? সমুদ্রের নিরাপত্তা ছেড়ে কেন তারা হাজার কিলোমিটার পাড়ি দিয়ে নদীতে আসে? আজ আমরা উন্মোচন করব ইলিশের এই রহস্যময় যাত্রার সেই সব বৈজ্ঞানিক কারণ, যেগুলো চাঁদের আলো থেকে শুরু করে নদীর লবণাক্ততার পরিবর্তন পর্যন্ত বিস্তৃত। ইলিশ সারা জীবন সমুদ্রে থাকে, কিন্তু তাদের জন্ম হয় নদীতে। এই বৈশিষ্ট্যকে বলে অ্যানাড্রোমাস মাইগ্রেশন, যেখানে মাছ সমুদ্র থেকে নদীতে আসে ডিম ছাড়তে। ইলিশের শরীরে জন্ম থেকেই একটা কেমিক্যাল মেমোরি তৈরি হয়, যার মাধ্যমে তারা নিজের জন্ম নদীর গন্ধ চিনে রাখে। এই গন্ধই হয় তাদের ভবিষ্যতের পথ নির্দেশক, যেন এক ধরনের অদৃশ্য জিপিএস। বছরের পর বছর সমুদ্রে থেকেও সেই গন্ধের স্মৃতি মুছে যায় না। ডিম ছাড়ার সময় হলেই শরীরের ভেতর হরমোনাল পরিবর্তন শুরু হয়, আর ইলিশ ফিরে আসে সেই নদীতে যেখান থেকে তাদের জীবন শুরু হয়েছিল। ইলিশের যাত্রার আসল ট্রিগার লুকিয়ে আছে চাঁদের আলোতে। বিজ্ঞানীরা দেখেছেন পূর্ণিমা ও অমাবস্যার রাতে ইলিশের চলাচল হঠাৎ বেড়ে যায়। কারণ এই সময় সাগরে জোয়ার হয়, নদীর মুখে লবণাক্ততা কমে, পানির তাপমাত্রা সামান্য পরিবর্তন হয়, স্রোত শক্তিশালী হয়। এই মিলিত পরিস্থিতি ইলিশের শরীরে স্পাউনিং ইনস্টিংক্ট বা ডিম ছাড়ার প্রবৃত্তিকে সক্রিয় করে। চাঁদের আলো পানির গভীরে বিশেষ এক প্রতিফলন তৈরি করে, যা ইলিশের চোখ ও স্নায়ুতন্ত্রে সংকেত পাঠায়। ফলে ইলিশরা বুঝতে পারে সময় হয়েছে, যাত্রা শুরু করো। এখন প্রশ্ন, নদীতে ফেরার মধ্যে এত বিপদ, তবুও কেন ইলিশ নদীতে আসে? সমুদ্রেই তো খাবার, জায়গা, নিরাপত্তা সবই আছে। এর বৈজ্ঞানিক কারণ খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 1, নদীর পানি ডিমের জন্য বেশি নিরাপদ। নদীর মিষ্টি পানি ডিমের বৃদ্ধি ও বেঁচে থাকার সম্ভাবনা অনেক গুণ বেশি করে দেয় সমুদ্রের তুলনায়। নাম্বার 2, শিকারি মাছ কম। নদীতে সমুদ্রের মতো হাঙ্গর, বড় শিকারি নেই। নাম্বার 3, নদীর ঘূর্ণি ও স্রোত ডিম দূরে ছড়িয়ে দেয়, এতে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায়। সুতরাং মা ইলিশ নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্তানের টিকে থাকার সম্ভাবনা বাড়ায়। এটাই প্রকৃতির কঠিন নিয়ম। এক প্রজন্ম নিজের জীবন দিয়ে সৃষ্টি করে পরের প্রজন্মকে। ইলিশ পানির লবণাক্ততার ক্ষুদ্র পরিবর্তনও অনুভব করতে পারে। এই পরিবর্তনই তাদের পথ দেখায়। বর্ষায় নদীর পানি বাড়ে, সমুদ্রের লবণাক্ততা কমে, নদীর গন্ধ বেশি স্পষ্ট হয়। এই তিনের মিলেই ইলিশ বুঝতে পারে, হ্যাঁ, পথ খুলেছে, এখনই ঢুকতে হবে নদীতে। বিজ্ঞানীরা একে বলেন অসমো রেগুলেশন ট্রিগার, যেখানে পানির গঠন বদলে যাওয়া ইলিশের শরীরে রাসায়নিক পরিবর্তন ঘটায়। এই কারণেই বর্ষাকালে ইলিশের পিক সিজন। ইলিশ যখন নদীর দিকে ছুটে আসে, তখন তাদের সামনে থাকে শত শত মাছ ধরার ট্রলার, বিশাল ড্রিফট নেট, নদীর স্রোত, পানির দূষণ, বাঁধ, শিকারী প্রাণী। বিজ্ঞানীরা বলছেন প্রতি বছর এই যাত্রায় মিলিয়ন সংখ্যক ইলিশ ধরা পড়ে বা মারা যায়। তবুও প্রকৃতির নিয়ম তাদেরকে আসতেই হবে, কারণ ডিম ছাড়া ছাড়া তারা নিজেদের জীবনচক্র সম্পন্ন করতে পারে না। এ কারণেই মানুষ বলে ইলিশ নিজের মৃত্যু জেনেও নদীতে আসে। যদিও বিজ্ঞান বলে এটা মৃত্যুর যাত্রা না, এটা প্রজন্ম বাঁচানোর যাত্রা। নদী শুকিয়ে গেছে, বাঁধ তৈরি হয়েছে, দূষণ, প্লাস্টিক, শিল্পের বর্জ্য বেড়েছে, তবুও ইলিশ থামেনি। মানুষের জাল বাড়ছে, তবুও ইলিশ এখনও ফিরে আসে প্রতি বছর। এত প্রতিকূলতার মধ্যেও তাদের এই ফিরে আসা প্রকৃতির এক অদ্ভুত বিস্ময়। তাই যখন আমরা প্লেটে তুলে নেই রূপালী ইলিশের একটি টুকরো, তার পেছনে আছে হাজার কিলোমিটার ছুটে আসা এক যোদ্ধার গল্প। একটি মাছ নয়, প্রকৃতির লেখা সবচেয়ে কঠিনতম, সুন্দরতম যাত্রার গল্প। এটাই ইলিশের আত্মঘাতী যাত্রার সত্যিকারের রহস্য।